হাই এভরিওয়ান, ডিভাইন ইন্টেলিজেন্ট ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে, যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোনস, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, আজকের এই ভিডিওর যে টপিক সেটা হলো আপনার রিলেশনশিপ নিয়ে। দেখে নেব এই রিলেশনশিপটার ফিউচার কি রয়েছে, ডিভাইন কি গাইডেন্স দিতে চাইছেন। প্রথমে আপনার কারেন্ট এনার্জি চেক করে নেব, আর যদি রেজোনেট করে তবেই এই রিডিংটি আপনার। তখন আপনি পুরো ভিডিওটি দেখবেন এবং লাস্ট অফ অল যেটা দেখব যে আপনার পার্টনারের আপনাকে না বলা কিছু কথা, মেসেজেস। ওকে, তো প্রথমে দেখে নেব যে কারেন্ট এনার্জি আপনার কি রয়েছে। ওকে, হাই প্রিস্টেস, ডিভাইন প্লিজ গাইড করুন আমাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। আপনারা হতে পারে অনেকেই খুব ইনার ওয়ার্ক করছেন, আপনারা মেডিটেশন করছেন। কিছু ভবিষ্যৎ আছে কিনা সেটা দেখে নেব পরে। ওহো, আরে বাপরে, মিক্সড এনার্জি এসেছে। তো বন্ধু, এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের অনেকেরই রিলেশনশিপে বেশ প্রবলেম চলছে। অনেকেরই হতে পারে ব্রেকআপের একটা সিচুয়েশনে এসে গিয়েও সেটা এখনো পর্যন্ত একটা ডিলেজ রয়েছে, এখনো পর্যন্ত পুরোপুরি ব্রেকআপ হয়ে যায়নি। হয়তো অনেক দিন থেকে, প্রায় 10-12 বছর ধরে অনেকের রিলেশনশিপ রয়েছে। হতে পারে এই রকম একটা টাইমিং আপনাদের, বা এরকম একটা এজ ডিফারেন্স হতে পারে। 10-এর একটা এনার্জি কিন্তু এখানে প্রচুর পরিমাণে আমি দেখতে পাচ্ছি। নাম্বার 9, নাম্বার 7, নাম্বার 8, এই এনার্জিগুলো হয়তো আপনাদের রিলেশনশিপে হতে পারে, হয়তো এতদিনের সম্পর্ক, 7-8 বছরের। তো এরকম একটা এনার্জি রয়েছে, খুবই দোটানার মধ্যে আছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। 2-এর এনার্জি আছে অনেক পরিমাণে। তো রিলেশনশিপের এখন মোটামুটি একটা টানাপোড়েন তো চলছেই। তো কি বলতে চাইছে যে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে এখানে, যে রিলেশনশিপে একটা তো খারাপ সিচুয়েশন এসেছে, খারাপ তো একটা হয়েইছে, বা চলছে, হয় খারাপ হয়ে গেছে বা চলছে। কিন্তু এঞ্জেলস আপনাকে এটাই বলছেন যে ওয়ার্ল্ডের বলছে যে এটা একটা না নিয়তির লেখা। আপনার হতে পারে যে কেউ আপনাকে এটা বলে দিয়েছে, কোনো হঠাৎ করে আপনার জীবনে এসেছে, কিন্তু এটা সত্যই নয়। ইউনিভার্স আপনাকে এটাই বলছেন যে যেটা হবার সেটাই আপনার জীবনে হচ্ছে। গোয়িং উইথ দ্য ফ্লো এর এনার্জি আছে, যে নিয়তির এটা লেখা, জানেন তো, আপনার জীবনে। তো এটা ডেস্টিনি, মানে এটা ডেস্টাইন্ড আপনার লাইফে। এটা এখন যেটা হচ্ছে সেটাও ডেস্টিনিতে থেকে এসেছে, এবং পরে যেটা হবে সেটাও আপনার ডেস্টাইন্ড আছে। তো এখনো পর্যন্ত কিছু সিন বাকি আছে আপনার, ঠিক আছে। এখনো হয়তো আপনি ভাবছেন যে সবকিছু খারাপ হয়ে গেছে, সিচুয়েশন খারাপ হয়ে গেছে, কিন্তু এই সমস্ত সিচুয়েশন যাই কিছু, এটা কিন্তু ইউনিভার্স লিখেছেন।
তো আপনার লাইফে আপনার যাই সিচুয়েশন হয়েছে কিনা, সেই জায়গাটা জীবনে যা কিছু হোক না কেন, আপনি প্রচণ্ড চোট পেয়েছেন, আপনি মানে হতে পারে 30-র পরে 36-এর পরে আপনার ভাগ্য উদয় হবে, তো এরপরে আপনার জীবনে সবকিছু ঠিক হবে। তো এটা এরকম ধরনেরও একটা মেসেজ হতে পারে। উইশ ফুলফিলমেন্ট আপনার হবে, কিন্তু সময় লাগবে, ডিলেজ আছে। এখন একটা টার্ন নেবে, কারণ হুইল অফ ফরচুনের এনার্জি আছে, একটা টার্ন তো নেবে আপনার লাইফে, ঠিক আছে? তো আপনার পার্টনারে কিন্তু এটা এনার্জি এসেছে, কারণ স্টার্টিং খুব খারাপের সঙ্গে হয়েছে, কিন্তু হতে পারে কিন্তু এই রিডিংটা কিন্তু খুব ভালো হতে চলেছে। তো দেখে নেব আর কি কি হবে। একটা কথাতে আছে না যে ভয়ে ভয়ে বাঁচতে শিখে গেছে, ডরকে আগে জিত, একটা কথাতে আছে না, তো ব্যাপারটা ওরকমই। দেখুন এখানে না হাই প্রিস্টেসের এনার্জিটা একটা ইনটিউশনের বেসিসেও চলতে চলেছে। মানে এই পার্সনের সঙ্গে এনার্জিটা না যদি আগেও নিয়ে যেতে চান বা সামনেও নিয়ে যেতে চান, তাহলে আমি এখানে বলবো যে চলবে, এমন নয় যে চলবে না। ইনটিউশনের উপরেও কিন্তু অনেকটা কাজ করবে। মানে এক্সটার্নাল ফোর্সেস তো আপনাদের প্রবলেম ক্রিয়েট করবেই, ঠিক আছে, কিন্তু ইনটিউশন আপনাকে অন্য গাইড করবে। তো নিজের ইনটিউশনের উপর একটু ফলো করুন। স্পিরিচুয়াল জার্নিতে আছেন আপনি, আপনাকে বাইরের জগৎ প্রচুর প্রভাবিত করবে, আপনার মাইন্ডের সঙ্গে খেলবে। এখানে মুনের এনার্জি আছে, হয়তো একটা ইনটিউশনে বেশি সেই চলতে হবে, ঠিক আছে? তো এরকম একটা এনার্জি কিন্তু আপনার থাকবে। আর কিছু কার্ডস দেখে নেব। থ্রি অফ সোর্স, 100% আপনার রিলেশনশিপে একটা ব্লকেজ তো দেখতেই পাচ্ছি। কোনো একটা জায়গা থেকে থার্ড পার্টি ইনভলভমেন্ট হতে পারে, যেটা নিয়ে আপনি দোটানার মধ্যে আছেন, কিন্তু কি করবেন, মানে আপনার পার্টনারকে যদি আপনি ধরে ফেলে থাকেন বা বুঝতে পেরে গিয়ে থাকেন, সেই জায়গাটা কিন্তু আপনাকে একটা ধরুন এটা না আপনার এখন হিলিং এর টাইম চলছে, ঠিক আছে? এই সময়টা কিন্তু আপনাকে টাইম লাগবে। তার সঙ্গে ডেভিলের এনার্জি আছে। এঞ্জেলস আপনাকে এটাই বলতে চাইছেন যে এই কানেকশনে কিন্তু একটা ডেভিলের এনার্জি আছে। কোন একটা জায়গা থেকে না, মানে একটা একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনেরও কিন্তু একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। মানে আপনার পার্টনারের প্রতি এই যে এনার্জিটা, এই যে অ্যাট্রাকশনটা, আপনার বা আপনার পার্টনারের এই যে সাফল্য, এই যে সফলতা, এই জায়গাগুলো থেকেও কিন্তু মানুষ জেলাসি ফিল করে এবং ওনাকে না কাছে টানতে চান। তো সেই জায়গা থেকে রিলেশনশিপে কিন্তু একটা নেগেটিভিটি কিন্তু রয়েছে। এই স্টাক সিচুয়েশনটা কিন্তু এই আপনার পার্টনার না একে অপরকে মিথ্যে কথা বলেন। তো ক্লিয়ার করুন নিজেদের মানসিকতা আছে, যেটা মনের মধ্যে আছে, ইগোয়েস্টিককে সরিয়ে দিন। অনেক নাম্বার 1-এর এনার্জি আছে, অনেক ইগোয়েস্টিক ব্যাপার আমি দেখতে পাচ্ছি। নাম্বার 6-এর এনার্জি, নাম্বার 3-এর এনার্জি। তো কোনো একটা জায়গা থেকে না, মানে একটা এনার্জিটা না, মানে ঠিক একে অপরের সঙ্গে অ্যালাইনমেন্ট হচ্ছে না, ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো ইগো যা কিছু আছে আপনাদের, যা কিছু ব্লকেজ রয়েছে, এক্সপ্রেস করতে পারেন না যে জায়গাটা, সেই জায়গাটাকে এক্সপ্রেস করুন। মানে ধরুন আপনাকে যদি তাকে মনে হয় যে না আমাকে ওকে বলার দরকার আছে, এই সিচুয়েশনটাকে বলুন, ক্লিয়ার করে বলুন। যদি ক্লিয়ার করে না করেন তাহলে কিন্তু এই সিচুয়েশনটা একটা কার্মিক সিচুয়েশন, বুঝেছেন তো? তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা লম্বা টাইমে চলতে চলেছে। তো এটা একটা কর্মা কিন্তু একটা রয়েছে। তো এই কর্মা মানেটা কি, কার্মিক সাইকেল মানেটা কি? কার্মিক সাইকেলে কি করেন বেসিক্যালি, আপনি কিন্তু একটা কিছু ট্রিগার হয়, তো কোন একটা জায়গা থেকে আপনার সিচুয়েশনে মানে আপনার হিল হয়ে যান, ঠিক আছে? কোন একটা জায়গা থেকে না আপনাদের এই রিলেশনশিপটাতে না, মানে এই পালিয়ে বেড়ানো বলুন বা আমার এই জিনিসটা নেই ওর আছে, মানে অত্যধিক চাহিদা, এই জিনিসটাও কিন্তু আপনাদের দুজনের রিলেশনশিপটাকে খারাপ করছে। তো কনসাসনেসের এনার্জি আছে, অ্যাবান্ডেন্সের এনার্জি আছে। তো এখানে একটা কথাই বলবো যে আপনাদের এই রিলেশনশিপটাতে না একটা অ্যাবান্ডেন্স তো আসবে, কিন্তু কোনো একটা জায়গা থেকে না একটা ইনটিউশনের উপরে কিন্তু কাজ করতে হবে আপনাকে, ঠিক আছে?
দেখে নেব আপনার পার্টনার কি ভাবছেন আপনাকে নিয়ে, কি কি এনার্জিতে আছেন উনি। ওহো, কম্প্রোমাইজ। দেখুন আপনার পার্টনার কিন্তু এই রিলেশনশিপটাতে কম্প্রোমাইজ করছেন, কারণ এখানে দেখুন কোনো একটা জায়গা থেকে না একটা অ্যালাইন করছে, মানে আপনারও ভিতর ওনারও ভিতর, মানে কোনো একটা জায়গা থেকে না অন্তর্মন আপনাদের একে অপরের, এই যে আমি বলছিলাম যে এক্সপ্রেস করতে না পারা, এই জায়গাটা কিন্তু আপনাকে করতে হবে, তবে কিন্তু আপনি এর একটা ভালো দিকে পৌঁছাতে পারবেন, ভালো সিচুয়েশনে পৌঁছাতে পারবেন, ঠিক আছে। না হলে কিন্তু এই অ্যাওয়ারনেসটা নিয়ে আসাটা খুব দরকার, যেটা আপনার পার্টনারের মধ্যেও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওকে, ম্যাচুরিটির এনার্জি আছে, তো সিচুয়েশনটা যাই হোক না কেন এই জায়গাটা আপনার ম্যাচুরিটির সঙ্গে হ্যান্ডেল করতে হবে, তার সঙ্গে ইনার ভয়েসের এনার্জি রয়েছে। তো আপনার একটা ব্যাপার রয়েছে যে ম্যাচুরিটির সঙ্গে এই সিচুয়েশনটা আপনার পার্টনার হয়তো হ্যান্ডেল করার চেষ্টা করছেন, কিন্তু কোনো একটা জায়গা থেকে আপনার পার্টনারের কিন্তু ইনার ভয়েস এখনো, মানে একটা হয় না যে প্রপার ইনভলভমেন্ট, একটা রিলেশনশিপে প্রপার ইনভলভমেন্ট কিন্তু ওনার নেই, ঠিক আছে। তবুও কোনো একটা জায়গা থেকে পসিবিলিটিস কিন্তু রয়েছে এই সিচুয়েশনটা ঠিক হওয়ার। টোটালিটির এনার্জি আছে, আপনাকে আপনার পার্টনারও অনেকটা ছেড়ে দিয়েছেন ইউনিভার্সের উপরে, যে ঠিক আছে যা হবে হবে, তবে কিন্তু অনেকটা ম্যাচুরিটি নিয়ে হ্যান্ডেল করছেন আমি দেখতে পাচ্ছি। পোস্টপোনমেন্ট আছে, কিছু ডিলেজ আছে, কিছু মানে সিচুয়েশান এমন আছে যে আগে হয়তো ভালো ছিল, এখন সেই জায়গাটা কিন্তু ততটা নেই। আর সব থেকে বড় কথা যে কথা না মানা, কথা না শোনা, আর অলওয়েজ আমি আগেই বলছিলাম একটা মাইজার এনার্জি আছে, যে আমার এটা আছে ও সেটা নেই। তার সঙ্গেও যে ব্যাপারটা আছে যে অলওয়েজ সাকসেসের পিছনে ছোটা, কিন্তু কি জানেন তো, সাকসেস এমন একটা জিনিসটা, ধরুন আপনি যদি খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বা খুব কঠিন বাস্তবের মধ্যে দিয়ে সাকসেসের কাছে যান না, তো সেই সাকসেসটা আপনার থেকে যায়। কিন্তু যদি সিচুয়েশনটা এরকম হয় যে এমন একটা জিনিস যেটা কিন্তু আপনার লাইফে ঘুরে আপনাকে ব্যাকফায়ার করতে পারে, তো আপনার পার্টনার না এই জায়গাটা বুঝতে পারছে না যে ওনার লাইফে উনি হয়তো আপনাকে এই সিচুয়েশনটাকে ছেড়ে যদি উনি অন্য কারোর জন্য ওয়েট করেন, বা আপনাদের এই যে প্রবলেমটা, উনি যেই রিলেশনেই থাকুন না কেন, যারা যারা পুরোপুরি নো কন্ট্যাক্টে চলে গেছেন, তারা কিন্তু এখন আপনাকে নিয়ে যথেষ্ট ভাবছেন, ঠিক আছে, যথেষ্ট ভাবছেন, কারণ যেই সাকসেসের জন্য উনি ছুটেছিলেন সেখানেও কিন্তু ওনাকে কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে। আপনার সঙ্গেও কম্প্রোমাইজ করতে হচ্ছে, সেখানেও কম্প্রোমাইজ করতে হচ্ছে। তো কোনো একটা জায়গা থেকে কিন্তু উনি বুঝতে পেরেছেন যে এখন ওনার একটাই উপায়, যে কোনো একটা জায়গা থেকে পেশেন্স নিয়ে থাকা। তো এই রিলেশনশিপটাতে আপনি একটু পেশেন্স নিয়ে থাকুন। ওভারঅল যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি বন্ধু, পেশেন্স রাখুন, সিচুয়েশনটা কিন্তু চেঞ্জ হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। আরও দেখে নেব কি গাইডেন্স আছে আপনার জন্য। অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড, দেখলেন আমি বললাম যে অ্যাডজাস্ট তো আপনাকে করতেই হবে বন্ধু, সিচুয়েশন যাই হয়ে যাক না কেন, পেশেন্স রাখতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। কিছু কিছু জিনিসের পসিবল হয় না, পসিবিলিটিস কম থাকে, তো সেই পসিবিলিটিসগুলোকে আপনাকে বুঝতে হবে। ওরে বাপরে, দেখুন এখানে মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেটের এনার্জি এসেছে, তো মেডিটেশন করতে হবে, আমি যেটা আগেই বলেছিলাম, কারণ আপনার এই এনার্জিটা অনেকটা স্পিরিচুয়াল এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর একদম মিসকনসেপশনে যাবেন না যে আমি কোনো টুইন ফ্লেমের কথা বলছি, প্লিজ, ঠিক আছে। আমি কোনো টুইন ফ্লেম জার্নির কথা কিন্তু বলছি না। স্পিরিচুয়াল কানেকশন মানে এই নয় যে আপনাকে টুইন ফ্লেম হতে হবে। আমি দেখেছি অনেকেই কমেন্ট করেন যে আমাকে পার্সোনালি মেসেজ করেন, আমি টুইন ফ্লেম জার্নিতে আছি। টুইন ফ্লেম জার্নিটা বোঝার জন্য না, মানে অনেক নিজেকে স্পিরিচুয়াল হতে হয়, ঠিক আছে। আর আপনি এমন কোনো ভুল কথা বলবেন না, মানে যেখানে অন্য কেউ সেখানে সে কোনো ভুল মেসেজ পায়। কি বলছি বুঝতে পারছেন তো কথাটা? ধরুন আপনার কোনো বিষয়ে জ্ঞান কম, তাহলে সেই জায়গাটা চুপ থাকাটা বেশি ভালো, ঠিক আছে। তো প্লিজ আপনারা এরকম ভাববেন না যে আপনারা কোনো টুইন ফ্লেম জার্নিতে আছেন। সোলমেট কানেকশনের মধ্যে থাকতে পারে, বা এমন কোনো স্পিরিচুয়াল কানেকশন যেই জায়গাটা না, মানে ঠিক
মানে একে অপরের সঙ্গে একটা ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে, কিন্তু তার মানে সেটা না টুইন ফ্লেম নয়, ঠিক আছে? এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে। আর সব থেকে বড় কথা কি বলুন তো, এই যে সিচুয়েশনটা, যেই সিচুয়েশনটাতে আপনারা দুজনে আছেন, আপনি মেডিটেশন করছেন, কোনো একটা জায়গা থেকে আপনার ইনটিউশন কাজ করছে, কোনো একটা জায়গা থেকে আপনার মনে হচ্ছে যে আরে ওই তো আমার জীবনের সব, কিছু কিছু জিনিস আপনার মনে হচ্ছে যেন আপনি নিজের মতোই তাকে দেখতে পাচ্ছেন, তার মানেই টুইন ফ্লেম নয়, ঠিক আছে? এই জায়গাটা আপনাদের বুঝতে হবে। আমি অনেক রিডারকে দেখেছি, মানে ওপেন প্ল্যাটফর্মে বলে, আমি মানে কি আর বলবো, যাই হোক। তো আমি জানি না ওনাদের কতটা নলেজ আছে টুইন ফ্লেম নিয়ে, তো সেটা আলাদা বিষয়। তবে আমার মনে হয় যে আমার যতটা নলেজ রয়েছে, আমি অনেক দিন থেকে এই ফিল্ডে রয়েছি, আর যতটুকু আমার গুরুজি আমাকে শিক্ষা দিয়েছেন যে টুইন ফ্লেম জার্নিতে যাওয়ার জন্য কিন্তু আপনাকে অনেক অনেক স্পিরিচুয়াল হতে হয়, অনেক মেডিটেশন করতে হয়, এবং যারা যারা বলেন না আমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছি, আপনি দেখবেন ওরা আজকে বুঝতে পারছে না, ওরা নিজেরা একদিন বুঝতে পারবে যে হয়তো ওরা এটা না বললেও পারতো, না করলেও পারতো, যখন ভুলটা ভাঙবে, ঠিক আছে? টুইন ফ্লেম না মানে একদম একটা মিরর ইমেজ, জানেন তো? মানে আপনি চিন্তা করতে পারবেন না যে কতটা সিমিলারিটি দুটো মানুষের মধ্যে থাকতে পারে। তো এমনি আপনার লাইফে অনেক বন্ধু থাকলে আপনার তাকে দেখে মনে হবে আরে ও আমি অনেক সেম, অনেক সেম, কিন্তু প্রতিটা মোমেন্টে ছোটবেলা থেকে মানে জন্মানো থেকে প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা সিচুয়েশনে যখন দুজন একই রকম হয়ে যায়, তখনও বলা মানে কনফার্মেশন দেওয়া যায় না যে আপনি তার টুইন ফ্লেম বলে। তো প্লিজ এগুলো থেকে না আর সত্যি কথা বলতে কি, টুইন ফ্লেম যদি জানার আপনাদের ইচ্ছা থাকে, প্লিজ আমাকে বুকিং করবেন না, আমি এই টুইন ফ্লেমের রিডিং করি না। আর যদি আপনাদের মনে হয় যে না, যে যা বলছে শুনে নেব, সেটা আলাদা বিষয়, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আপনিও কিন্তু আমার সোলমেট, কারণ আপনি আমার সোলমেট বলেই কিন্তু আপনি আজকে এই জায়গায় আছেন, ঠিক আছে? তো সোলমেট আপনার অনেকেই হতে পারে, একটা স্পিরিচুয়াল ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে পারে, আপনার আমারও করেছে, আমি অন্যের কথা বাদই দিচ্ছি, আপনার সঙ্গে আমার করেছে। তো এটা একটা স্পিরিচুয়াল ফ্রিকোয়েন্সি ম্যাচ করা, তার মানে এটা কিন্তু নয় যে আপনি টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন। তো পজিটিভ থাকুন আপনার এই রিলেশনশিপটাকে নিয়ে, যেটা আপনার জন্য ভালো হবে। তবে ডিভাইন টাইমিং কিন্তু কাজ করছে আপনাদের রিলেশনশিপটাকে উপরে, আর একটু প্যাশনেট হওয়াটা খুব দরকার, ঠিক আছে? আর রোম্যান্টিক ফিলিংস নিয়ে আসুন রিলেশনশিপে, অনেকটা হারিয়ে গেছে, আর যেই জায়গা থেকেই কিন্তু আর একটা থার্ড পার্টির ইনভলভমেন্ট হয়েছে, ঠিক আছে? ওকে, দেখে নেব আপনার পার্টনারের আপনাকে না বলা কিছু কথা, মেসেজেস। দেখে নেব আপনার পার্টনারের আপনাকে না বলা কিছু কথা, মেসেজেস। এটা খুব স্বাভাবিক, আপনার পার্টনার আপনাকে বলতে চাইছেন যে আপনি অন্যের থেকে অনেক বেশি ক্লোজ এসেছেন, আর এই কার্ডগুলো মনে হয় এটাকে কনফার্ম করছে না। রিলেশনশিপটা আপনাদের অনেকটা প্যাশনেট ছিল, এবং রোম্যান্টিক ফিলিংসও যথেষ্টই ছিল, দেখতে পাচ্ছি। এই রিলেশনশিপটাতে কিন্তু ওনার অনেক কিছু কনফিউশন রয়েছে, ঠিক আছে? তো মানে আপনাদের কানেকশনটা নিয়ে হতে পারে উনি আপনাকে খুব একটা ভালোভাবে ট্রিট করেননি, যদি উনি আরো বেটার ট্রিট করতেন হয়তো রিলেশনশিপটা এই জায়গায় যেত না। ওনার মনে হচ্ছে এখানে কোনো ফিউচার নেই আপনাদের দুজনের, তো এটা খুব খারাপ একটা লাগছে আমার দেখে। সত্যিটা না ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে বলতে পারেন এক প্রকার। আপনাদের রিলেশনশিপটা না টক্সিক হয়ে গেছে, জানেন তো? মানে টক্সিসিটিটা এতটা বেড়ে গেছে না, ওই যে বললাম না, ক্লিয়ার কমিউনিকেশনটা না ভীষণ দরকার যে কোনো রিলেশনশিপে, জানেন তো? তবে উনি এখনো ওনার দু চোখ আপনাকে খুঁজে ফেরে, এমন নয় যে উনি ভুলে গেছেন আপনাকে, এমন নয় যে উনি অন্য কারোর সঙ্গেও খুব সুখে আছেন বা সুখে থাকতে পারবেন। উনি ভাবছেন যে উনি আপনাকে যা বলেছেন যদি সত্যি সেই কথাগুলো উনি ফিরিয়ে নিতে পারতেন হয়তো খুব ভালো হতো।
উনি অ্যাকচুয়ালি কীরকম সেটা উনি আপনার কাছে থেকে কিন্তু লুকিয়েছেন। মানে ওনার অ্যাকচুয়াল ফিলিংস বলুন, ওনার অভিজ্ঞতা বলুন, ওনার মেন্টালিটি বলুন, সেটা কিন্তু আপনার কাছ থেকে উনি লুকিয়েছেন। যে অ্যাকচুয়ালি উনি কীরকম হতে পারে, যে উনি ভিতর থেকে একরকম আর বাইরে থেকে আপনাকে দেখিয়েছে একরকম, এটাও হতে পারে। দেখুন, আমি যেটা বলছিলাম না, এই জিনিসটা না খুব খারাপ হয় যখন খুব কন্ট্রোল ইস্যুস থেকে যায়। মানে ওকে কন্ট্রোল করছে, না তুমি এটা করবে না, তুমি ওর সঙ্গে কথা বলবে না, তুই ওর সঙ্গে কথা বলবি না। কেন কথা বলবে না সে? একটা মানুষের উপরে যদি আপনার বিশ্বাস হারিয়ে যায়, আমার মনে হয় সেখানে রিলেশনশিপ ব্রেক হওয়াটাই খুব ভালো। যদি এটা হয়ে থাকে, আপনি যদি এটা করে থাকেন, তাহলে কিন্তু খুব ভুল করেছেন। নেক্সট টাইম চেষ্টা করবেন যদি আবার রিকনসিলিয়েশন হয় এটা না করার। কিন্তু তবুও উনি মনে করেন যে আপনি ওনার জন্য খুবই ভালো। উনি গিভ আপ করে দিয়েছেন এই রিলেশনশিপটাকে ফিক্স করার জন্য। মানে খারাপ সিচুয়েশনে তো আছে, দেখতেই পাচ্ছি। বলতে চাইছেন উনি যে আপনারা দুজনেই জানেন যে উনি আপনার জন্য মানে সেই মানুষটি নন। মানে হয়তো আপনি ওনাকে বলেছেন যে আপনি যেরকম ধরনের চাইছেন উনি সেরকম ধরনের হতে পারছেন না। তো এরকম যদি আপনি কাউকে বারবার বলতে থাকেন, সেই মানুষটি তো অন্য মানুষকে খুঁজবেই না। একদমই তাই। যখন ঠিক সময় আসবে তখন আপনারা দুজনে আবার এক হবেন। তো সেই সময়টা কবে আসবে? আপনি ওনাকে অনেক কিছু ভাবে খুশি করেছেন। একদমই তাই। ওনার বন্ধুরা কিন্তু এখনো আপনাকে নিয়ে কথা বলেন। ওনার বন্ধুদের মধ্যে এখনো আপনাকে নিয়ে আলোচনা হয় এবং উনি কিন্তু রিঅ্যাক্ট করেন না। কারণ কোনো একটা জায়গা থেকে উনি জানেন যে এই ভুলটাতে মানে দুজনেরই ভুল ছিল এই রিলেশনটাতে, যেটা দেখতে পাচ্ছি। ওনার কিছু না ইনার চাইল্ড ট্রমা আছে, জানেন তো, যেটা কিন্তু ওনার অ্যাডাল্ট রিলেশনশিপকে এফেক্ট করেছে। এটা অনেকেরই হয়। কি হয়, ছোটবেলায় ধরুন কেউ অ্যাবিউজ হলো, ফিজিক্যাল, মেন্টাল একটা ট্রমা না থেকে থাকে অনেকেরই। আমার অনেক ক্লায়েন্টস আসে, আমি কথা বলে জেনেছি এই জিনিসগুলো। তো এগুলো না খুব এফেক্ট ফেলে, আর এগুলো জানেন তো ম্যানিফেস্ট হয়ে যায়। আমি এরকম অনেককেই দেখেছি বলতে যে আমি এটা চাই না, ওটা চাই। তো সেটা না একটা ম্যানিফেস্টেশন হয়ে গিয়ে যখন বিয়ে হয়, সেই জিনিসটাই ঘটতে থাকে। তখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে কোনো একটা জায়গা থেকে না